মানববন্ধন ও সমাবেশ। ঝিনাইদহে দুর্নীতিগ্রস্ত এক ইউএনও এর পদায়ন ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার সকাল 10টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির, ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিপূর্বে আমরা আরো 2 দিন কর্মসূচি ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সাবেক আহ্বায়ক আবু হুরায়রা, সদস্য সচিব সাইদুর রহমান, ইসলামী ছাত্র শিবির শহর শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ইসলামী ছাত্র আন্দোলনের সহ সভাপতি এম আব্দুর রহমান, কেসি কলেজের শিবিরের সভাপতি মাহবুবুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আজকে আমাদের এই দৃশ্য আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে এই আমলাতান্ত্রিক জটিলতা, এই আমলাদের চাটুকারিতা, শেখ হাসিনা যেরকম পা চাটছিল সেরকম পা চাটা হয়তো বন্ধ হবে। কিন্তু লজ্জার বিষয়, এই জাতির জন্য বহু লজ্জার বিষয় যে আমরা সেটা বন্ধ হতে দেখি না। বক্তারা বলেন, ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেয়া, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংকে ঝিনাইদহের হরিণাকুণ্ডতে বদলি করা হয়েছে। এতে আপত্তি জানিয়ে বক্তারা বলেন, স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ কোনো কর্মকর্তাকে ঝিনাইদহে যোগদান করতে দেয়া হবে না। এছাড়াও সরকারি দপ্তরের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। এই ফাঁসিবাদ বিরোধী বাংলাদেশ বিনির্মাণ, দুর্নীতিমুক্ত চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের 2000 ভাই শাহাদত বরণ করেছেন। দীর্ঘ 15 বছরে আমাদের অনেক ভাই আহত হয়েছে, গুম হয়েছে এবং নির্যাতন, নিষ্পেষণ, জেল জুলুমের শিকার হয়েছে। আমরা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশকে যেভাবে দেখতে চেয়েছিলাম আমরা সেইভাবে পাই নাই। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।